গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে যাকাত সংশ্লিষ্ট। যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষ এই মাসেই যাকাত বের করে থাকে, যদিও এটার শারঈ কোনো ভিত্তি নাই, এই জন্য যাকাত সংক্রান্ত আলোচনাও এখানে করে নেওয়া, বিশেষ করে গুরুত্বপূর্ণ মাসালাগুলো বলে নেওয়া উচিত, যেহেতু রমজানের মধ্যে আর আপনাদের সামনে আমার দেখা হবে না। যাকাত সংক্রান্ত আলোচনার প্রথম আলোচনা হচ্ছে ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম মসজিদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য আসেনি। কেউ যদি বলে যে আহলে হাদিসদের মধ্যে শিরকে আকবার আছে, কেন? তারা ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে, তাহলে এটা অপবাদ হবে। আহলে হাদিসরা ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে না। ধর্মনিরপেক্ষ মতবাদ কি? ধর্মনিরপেক্ষ মতবাদের দুইটা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হচ্ছে সকল ধর্ম শুধু মসজিদে, মন্দিরে, গির্জায় আর সিনাগগে থাকবে। ইহুদিদের ধর্ম সিনাগগে থাকবে, বৌদ্ধদের ধর্ম প্যাগোডায় থাকবে, খ্রিস্টানদের ধর্ম গির্জায় থাকবে, মুসলমানদের ধর্ম মসজিদে থাকবে। মসজিদের বাইরে ধর্মের কোনো কথা চলবে না। রাষ্ট্র পরিচালিত হবে, সংসদ পরিচালিত হবে, ব্যবসা বাণিজ্য পরিচালিত হবে নিজের ইচ্ছা মতো, এগুলোতে ধর্মের কোনো কথা চলবে না। এর নাম ধর্মনিরপেক্ষ মতবাদ। আহলে হাদিসরা কোশ্চিন কালেও এই মতবাদে বিশ্বাস করে না, বরং আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বাংলার মাটিতে সর্বপ্রথম এই ধর্মনিরপেক্ষ মতবাদের বিরুদ্ধে কলম ধরেছেন। ধর্মনিরপেক্ষ মতবাদের আর একটা অর্থ হচ্ছে যে এক দেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ স্বাধীন মতো তাদের দিন পালন করতে পারবে। এটার অনেকাংশই ইসলাম সাপোর্ট করে, সমর্থন করে, অনেকাংশই, পুরোটাই নয়। তবে ওই আগের যেটা ধর্মনিরপেক্ষ মতবাদ সঙ্গে দিলাম, যেটা সেকুলারিজম নামে পরিচিত, ওটার সাথে কোনো মুসলমানের, আহলে হাদিস তো দূরে থাক, কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। ইসলাম যেমন রাষ্ট্রে চলবে, সংসদে চলবে, তেমনি ব্যবসা বাণিজ্য, অর্থনীতিতেও চলবে। ইসলামী অর্থনীতির একটা নাম হচ্ছে যাকাত। এসকে আপনাকে বুঝে যেতে হবে আজকের বিশ্বে যে অর্থনীতি চলতেছে তার সাথে ইসলামী অর্থনীতির পার্থক্য কোথায়। আজকের বিশ্বে একটা অর্থনীতির নাম হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি, আজকের বিশ্বে একটা অর্থনীতির নাম হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি, আজকের বিশ্বে আর একটা অর্থনীতির নাম হচ্ছে ইসলামী অর্থনীতি। তিনটার মধ্যে পার্থক্য কি? রাশিয়ার কার্ল মার্কস, লেনিন এবং এই দেশের যারা সমাজতন্ত্র মতবাদে বিশ্বাস করে, তাদের অর্থনীতির মাধ্যম বা ভিত্তি হচ্ছে আমি এবং আপনি যত টাকা ইনকাম করি না কেন, আপনি 1 কোটি টাকা ইনকাম করবেন, আমি 100 টাকা ইনকাম করব, দিন শেষে এই টাকা সমানভাবে ভাগ হবে। আপনি আপনার টাকার ব্যক্তিগত মালিক হতে পারবেন না, বরং আপনার টাকার মালিক হবে রাষ্ট্র, আপনার টাকার মালিক হবে সমাজ। আপনি 1 কোটি টাকা ইনকাম করে এনে সমাজকে দিবেন, রাষ্ট্রকে দিবেন। আমি 100 টাকা ইনকাম করে এনে সমাজ বা রাষ্ট্রকে দিব। এবার সমাজ বা রাষ্ট্র আপনার 1 কোটি এবং আমার 100 টাকা নিয়ে সমানভাবে ভাগ করে দিবে, বন্টন করে দিবে মানুষের মধ্যে। এর নাম হচ্ছে সমাজতন্ত্রের অর্থনীতি। আর পুঁজিবাদী অর্থনীতি, আপনি 1 কোটি টাকা ইনকাম করেছেন, আপনার 1 কোটি টাকা শুধু আপনারই, আর আমি 100 টাকা ইনকাম করেছি, আমার 100 টাকা শুধু আমারই। আপনার টাকায় আমার বিন্দুমাত্র হক নেই, আমার টাকায় আপনার বিন্দুমাত্র হক নেই। এখন যে অর্থনীতি চলতেছে তার নাম পুঁজিবাদী অর্থনীতি। যে কোটি টাকার মালিক সে আরও কোটি টাকার মালিক হবে, আর যে রাস্তায় থাকে সে আরও দিন দিন গরিব হতে থাকবে, এর নাম পুঁজিবাদী। এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামী অর্থনীতি। আপনি কোটি টাকা ইনকাম করেছেন হালাল পন্থায়, ইসলামের কোনো অভিযোগ নাই। শুধু দিন শেষে বলবেন হাযা মিন ফাজলি রাব্বি, আজ আমি কোটি টাকা ইনকাম করেছি, এটা আমার আল্লাহর দেওয়া দয়া, আমার নিজের ক্ষমতা নয়। এতটুকু বললেই যথেষ্ট। আপনি 100 তলা বাড়ি বানাতে পারেন হালাল পন্থায়, ইসলামের কোনো অভিযোগ নাই। দিন শেষে শুধু বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে 100 তলা বাড়ি বানানোর তৌফিক দিয়েছে। ইসলাম আপনার কাছে এতটুকুই চায়। কিন্তু আপনার টাকার মালিক আপনি হলেও হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, আপনার টাকার মধ্যে ভিখারি, দুস্থ, গরিব, দরিদ্রদের হক রয়েছে। তাদেরকে কিছু হক আপনাকে দিতে হবে, যার নাম যাকাত, যার নাম ওশর, যার নাম ফিতরা। যাকাত, ওশর, ফিতরা আদায় করার ক্ষেত্রে ইসলামের সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে ইসলাম উৎপাদনশীল জিনিস থেকে কিছু নিতে চায়। যেগুলো উৎপাদনশীল নয় সেগুলো থেকে ইসলাম নিতে চায় না। যেমন জমি থেকে আপনি কিছু পান না, তো ইসলাম আপনাকে বলবে না যে তোমার জমির খাজনা দাও, খারিজ দাও, কিন্তু রাষ্ট্র বলবে এটা জুলুম। যে ট্যাক্স নেই এটা হারাম, না জায়েজ। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জাহান্নামে যাবে। ইসলাম কিসের উপর নিবে? যখন আপনার জমি কিছু উৎপাদন করতেছে, আপনার জমি ধান উৎপাদন করতেছে, এবার ইসলাম বলল তুমি কিছু উৎপাদন করেছো তো কিছু দাও।
উৎপাদনশীল জিনিসের উপর ইসলাম চায়। আপনি একটি বাড়ি বানিয়েছেন, আপনার বাড়ি থেকে কিছুই উৎপাদন হয় না, বাড়িতে আপনি থাকেন, ইসলাম বলবে না যে আপনার বাড়ির ট্যাক্স আমাকে দিতে হবে। আপনার বাড়ি আপনার বাড়ি, কেননা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি হচ্ছে ওয়েলফেয়ার কান্ট্রি, কল্যাণমূলক রাষ্ট্র। ইসলাম হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। ইসলাম আরও আপনাকে দিবে চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবা, বাড়ি, সব সুবিধা আপনাকে দিবে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের মূলনীতি। তো আপনার বাড়ির ট্যাক্স লাগবে না। কিন্তু যখন ওই জমি নিয়ে, ওই বাড়ি নিয়ে আপনি ব্যবসা করবেন, উৎপাদনশীল বাড়ি বানিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন, প্লট বিক্রি করতেছেন, জমি কিনে জমি বিক্রি করতেছেন, ওখান থেকে আপনার কিছু ইনকাম আসতেছে, তখন ইসলাম বলবে এটা উৎপাদনশীল, এখান থেকে কিছু এবার তুমি দাও। এটা হচ্ছে ইসলামের ভিত্তি। ইসলামের জাকাতের ক্ষেত্রে, ওশর জাকাত ফিতরার ক্ষেত্রে ইসলামের দ্বিতীয় ভিত্তি হচ্ছে যে ইসলাম সৌর বছরের উপর নির্ভর করে না, ইসলাম নির্ভর করে চন্দ্র বছরের উপর। সৌর বছর 365 দিনে হয়, সেটা ধর্তব্য নয়। চন্দ্র বছরের উপর আপনার জাকাত বের হবে। আরও একটি বিষয় ইসলাম নির্ধারণ করে দিয়েছে, সেটা হচ্ছে আপনি জাকাত দিবেন টাকার উপর ভিত্তি করে নয়। টাকা মানে আপনি কত টাকার মালিক হয়েছেন, কত দিনারের মালিক হয়েছেন, কত দিরহামের মালিক হয়েছেন, এটা ইসলাম বলেনি। ইসলাম যদি বলতো, আজকে যদি ইসলাম ঘোষণা দিয়ে দেয় যে আপনি 3 লক্ষ টাকার মালিক হলে জাকাত দিবেন, তাহলে দেখবেন একদিন এমন আসবে যে রাস্তায় পড়ে থাকা গরিবও 3 লক্ষ টাকার মালিক। কথা মনে হয় বুঝাতে পারলাম না। এই জন্য ইসলাম টাকার মধ্যে যায়নি। ইসলাম কোথায় গেছে? সারা বিশ্বের কিয়ামত পর্যন্ত সকল অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে সোনার চাঁদি। সকল অর্থনীতি। আজকে বাংলাদেশের টাকার দাম কম, সৌদির রিয়ালের দাম বেশি, কুয়েতের দিনারের দাম বেশি, কেন? টাকার এই কাগজের কোনো মূল্য নাই। আমাদের রিজার্ভ ব্যাংকে স্বর্ণ কম, তাই আমাদের টাকার দাম কম। কুয়েতের রিজার্ভ ব্যাংকে স্বর্ণ বেশি, তাই তাদের টাকার দাম বেশি। আমেরিকার রিজার্ভ ব্যাংকে স্বর্ণ বেশি, তাই তাদের ডলারের দাম বেশি। সারা পৃথিবীর সব কিছু চলে স্বর্ণের উপর ভিত্তি করে। এই জন্য ইসলাম নিসাব নির্ধারণ করেছে স্বর্ণ দিয়ে। ইসলাম যে আল্লাহর ধর্ম, এটা একটু চিন্তা ভাবনা করলেই বোঝা যায়। তো ইসলাম বলেনি কত টাকা থাকলে আপনাকে জাকাত দিতে হবে, বলেছে কতখানি স্বর্ণ থাকলে জাকাত দিতে হবে, এবং কিয়ামত পর্যন্ত এতখানি স্বর্ণের মালিক কোনো গরিব হতে পারবে না। স্বর্ণের দাম যেভাবে চলবে, পৃথিবীর ধনী গরিবের মূল্য ওইভাবে কিয়ামত পর্যন্ত পার্থক্য হতে থাকবে। ইসলাম বলেছে 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ মূল্য পৃথিবীতে যখন যেমন হবে টাকার মান, ওটা ইসলামের দেখার বিষয় নয়। 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ যদি আপনার নিকটে সম্পদ থাকে, তাহলে অবশ্যই আপনি জাকাত দিতে বাধ্য। বাধ্য মানে সালাত যেমন আদায় করতে বাধ্য, সিয়াম যেমন আদায় করতে বাধ্য, কালেমা যেমন আপনি পড়তে বাধ্য আল্লাহর স্বীকৃতি দিতে, হজ যেমন ক্ষমতা থাকলে করতে বাধ্য, তেমনি জাকাত আপনি ক্ষমতা থাকলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে করতে বাধ্য। ইসলামের একটা ভিত্তির মধ্যে একটি ভিত্তি। এবার জাকাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসাইল, সময় শেষ হয়ে আসতেছে। জাকাতের কিছু ভূমিকা তো আমি বলেই নিলাম। যদি আপনি ব্যবসায়ী হন, ব্যবসা করেন, তাহলে আপনার গার্মেন্টসের বা আপনার ব্যবসার যেগুলো মূল জিনিস, অ্যাসেট বলা হয়, মেইন অ্যাসেট, যেমন যন্ত্রপাতি, মেশিন, এগুলো আপনি কিনেছেন, এই যন্ত্রপাতি, এই মেশিন মূল ভিত্তির উপর বা এগুলোর উপর আপনাকে জাকাত দিতে হবে না। আপনাকে জাকাত দিতে হবে কিসের উপর? আপনার কাঁচামালের উপর। আপনার কাঁচামাল, যেমন আপনি যদি গার্মেন্টসের ব্যবস্থা করেন, তাহলে সুতা হচ্ছে আপনার কাঁচামাল। আপনার কাঁচামাল থেকে যে জামাটা তৈরি হয়েছে, ওই জামার উপর, এগুলোর উপর আপনাকে দিতে হবে জাকাত। সেগুলো থেকে কত লাভ, কত ইনকাম করতেছেন, সেগুলোর উপর আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু ওই যন্ত্রপাতি, মেশিনারিজ যেগুলো আপনি কিনে রেখেছেন, ওগুলোর উপর আপনাকে জাকাত দিতে হবে না। ঠিক তেমনি আপনি ব্যবসায়ী, জমি কেনার সময় আপনার নিয়তের উপর আপনার জাকাত নির্ভর করবে। জমি কেনার সময় নিয়ত যদি হয় নিজের ব্যবসার জন্য, জাকাত লাগবে না। জমি কেনার সময় নিয়ত যদি হয় নিজের ব্যবহারের জন্য, জাকাত লাগবে না। আর জমি কেনার সময় নিয়ত যদি হয় আবার বিক্রি করবেন, এই নিয়তে, যখন দাম বেশি হবে আবার বিক্রি করবেন, এই নিয়তে যদি জমি কিনে থাকেন, তাহলে যেই দিন জাকাত বের করবেন, ওই দিন ওই জমির বাজারে যেটা মূল্য, সেই মূল্যের উপর ভিত্তি করে আপনাকে জাকাত দিতে হবে। মোটর সাইকেল কিনেছেন বাড়িতে ব্যবহারের জন্য, জাকাত লাগবে না। মোটর সাইকেল কিনেছেন ব্যবসা করার জন্য, আপনার গ্যারেজে 100টা মোটর সাইকেল আছে, ওই দিন ওই মোটর সাইকেলের দাম যত হবে বাজারে, সেই হিসেবে আপনাকে জাকাত বের করতে হবে। জাকাতের সাথে গুরুত্বপূর্ণ আরও একটি মাসালা হচ্ছে, শেয়ার বাজারের ব্যবসা করেন আপনারা অনেকেই। শেয়ার বাজারের ব্যবসার আপনি জাকাত কিভাবে দিবেন? শেয়ার বাজারের ব্যবসার জাকাত দেওয়ার পদ্ধতি দুইটা। একটা হচ্ছে আপনার ব্যবসা যদি হয় প্রাইমারি,
শেয়ার বাজারের ব্যবসা দুই প্রকার, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি শেয়ার এবং সেকেন্ডারি শেয়ার দুই ভাগে বিভক্ত। যদি আপনার শেয়ার হয় প্রাইমারি, যখনই কোনো কোম্পানি নতুন বাজারে আসে তখন তাকে প্রথমে প্রাইমারি শেয়ারই দিতে হয়। যদি আপনার শেয়ার হয় প্রাইমারি, তাহলে কোম্পানিকে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে কোম্পানির জাকাতেবল সম্পত্তি কতখানি। যে কোম্পানির সাথে আপনি প্রাইমারি শেয়ারে আছেন ওই কোম্পানিকে আগে জিজ্ঞেস করতে হবে ওই কোম্পানির জাকাতেবল সম্পত্তি কতখানি। এবার ওই কোম্পানি যখন আপনাকে জানিয়ে দিবে যে আমার জাকাতেবল সম্পত্তি এতখানি, অতখানি সম্পদের মধ্যে আপনি যত টাকা জাকাত লাগিয়েছেন সেটার অনুপাত হারে আপনাকে জাকাত দিতে হবে। এটা হচ্ছে প্রাইমারি শেয়ারের জাকাত। সেকেন্ডারি শেয়ারের জাকাত হচ্ছে আপনি যেই দিন জাকাত বের করবেন ওই দিন আপনার শেয়ারের বাজারে যেটা মূল্য, বিক্রি হোক আর না হোক, ওই দিন বাজারে যেটা মূল্য চলতেছে সেকেন্ডারি শেয়ারের, সেই মূল্যের হিসাব ধরে আপনি জাকাত দিবেন। জাকাতের ক্ষেত্রে তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, যে গরু, উট, ছাগল এগুলোর হিসাব আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে চোরে খাওয়া প্রাণীর জাকাত, গরু যদি চোরে খায়, উট যদি চোরে খায়, ছাগল যদি চোরে খায় তাহলে জাকাত লাগবে। সাইমা, চোরে খাওয়া মানে হচ্ছে মাঠে ময়দানে ঘাস খেয়ে যে মানুষ হয় তাকে আলাদা করে খাবার দিয়ে লালন পালন করা লাগে না, এর নাম হচ্ছে সাইমা, চোরে খায়। তো আমাদের দেশে তো যত খামার আছে সব খাবার দিয়ে, চোরে খাওয়া নয়। মালিক নিজের টাকায় গরু ছাগল লালন পালন করতেছে ব্যবসার জন্য, তাহলে সে তো এই হাদিসের মধ্যে আসতেছে না। সে কি করবে? সে কি জাকাত দিবে না দিবে না? তার বিষয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ উত্তরে বলেছিলেন যে আল্লাহর রাসূলকে ঘোড়ার জাকাত বিষয়ে জিজ্ঞেস করা হয়। আল্লাহ রাসূল বলেছিলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, কেউ যদি একটি কল্যাণের কাজ করে কিয়ামতের মাঠে তা দেখতে পাবে, অতএব তার উচিত তার ওই সম্পদের জাকাত দেওয়া, এটাই উচিত। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি গরুর ব্যবসা করেন, ছাগলের ব্যবসা করেন এইভাবে যে আপনি আজকে গরু বাজার থেকে কিনলেন, কালকে গরু বাজারে বিক্রি করবেন কুরবানির সময়। আজকে ছাগল কিনলেন, এক সপ্তাহ থাকার পরে, এক সপ্তাহ পরে আবার বিক্রি করে দিবেন। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে অন্যান্য ব্যবসার ক্ষেত্রে যেমন আপনি শেষ হিসাবটা ধরলেন যে আজকে আপনি জাকাত বের করতে বসেছেন, আজকে আপনার ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, আজকে আপনার বাড়িতে যত সোনা গয়না সব কিছু, আজকে যা কিছু আছে সব কিছুর একটা দাম লাগালেন, কত টাকার সুতা আছে, কত টাকার কাপড় আছে গার্মেন্টসে, সব কিছুর দাম লাগালেন। তখন আপনি এটারও দাম লাগাবেন যে আপনার নিকটে কয়টা গরু, কয়টা ছাগল যেটা আপনি কুরবানিতে বিক্রি করার জন্য ক্রয় করেছেন, 7 দিন আপনার কাছে থাকবে, তারপরে বিক্রয় করে দিবেন, ওইটার বাজার দাম কত সেটা হিসাব করে আপনি তখন এটার জাকাত দিবেন। একই হুকুম বাড়ি ভাড়ারও, একই হুকুম গাড়ি ভাড়ারও। যেমন আপনি গাড়ি ভাড়া দিয়েছেন, এটার কোনো জাকাত আসলে নাই। যেমন আপনি বাড়ি ভাড়া দিয়েছেন, এটার আসলে কোনো জাকাত নাই। কিন্তু আপনি যেই দিন জাকাত বের করতেছেন ওই দিন আপনার নিকটে আপনার গাড়ি ভাড়ার যে টাকা আসবে, আপনার নিকটে আপনার বাড়ি ভাড়ার যে টাকা আসবে, সেটাও জাকাতের হিসাবের মধ্যে আপনাকে গণ্য করতে হবে। এবার জাকাতের আর একটা গুরুত্বপূর্ণ মাসালা, ঋণ, লোন। আপনি লোন দিয়েছেন অথবা আপনি লোন নিয়েছেন। আপনি যদি লোন দিয়ে থাকেন, কর্জে হাসানা দিয়ে থাকেন, আর সেটা যদি ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই আপনাকে ওই লোন দেওয়া টাকাটাও আপনার জাকাতের হিসাবের মধ্যে গণ্য করে তারপরে জাকাত বের করতে হবে। আর যদি আপনি লোন নিয়ে থাকেন তাহলে আপনাকে দেখতে হবে আপনি কি জন্য লোন নিয়েছেন। আপনি কি লোন নিয়েছেন ব্যবসা করার জন্য, না আপনি লোন নিয়েছেন নিজের প্রয়োজনে? নিজের প্রয়োজনে মানে সংসার চলে না, ছেলে মেয়েকে খাওয়াতে পারেন না, ছেলে মেয়ের চিকিৎসা দিতে পারেন না, বিপদে পড়ে লোন নিয়েছেন, এইটা এক প্রকার লোন। আর একটা হচ্ছে ব্যবসা করার জন্য লোন নিয়েছেন। যদি বিপদে পড়ে সংসার চলে না এই হিসেবে লোন নিয়েছেন তাহলে সেই লোন দুই ভাগে বিভক্ত। ওই লোন আপনাকে কিস্তিতে আদায় করতে হবে না একবারে আদায় করতে হবে। যদি লোন আপনাকে একবারে আদায় করতে হয় তাহলে জাকাত, যে সম্পত্তি আপনি গণনা করতেছেন জাকাত দিবেন বলে, ওই সম্পত্তির মধ্যে থেকে পুরো লোনটাই বাদ দিয়ে দিবেন। আর যদি দেখেন কিস্তিতে আদায় করতে হচ্ছে তাহলে আগামী 1 বছর পুরো কিস্তি হিসাব করে কত টাকা
টাকা হচ্ছে সেই টাকাটা আপনি জাকাতের হিসাবের সম্পদ থেকে বাদ দিয়ে দিবেন। আর যদি লোন হয় ব্যবসা করার জন্য, আপনি ব্যবসা করার জন্য লোন নিয়েছেন, এই লোনের কোনো ধর্তব্য নাই, বরং এটা জাকাতকে ফাঁকি দেওয়ার জন্য মানুষ নিয়ে থাকে। পাকিস্তানে, মালয়েশিয়ায়, সৌদি আরবে ব্যবসায়ীরা সরকারকে দেখাতে চায় যে আমার এত টাকা লোন, আমার তো জাকাত ফরজি হয়নি। এটা চলবে না। ব্যবসার জন্য যে লোন নেওয়া হয় সেই লোনের হিসাব এর মধ্যে আসবে না, বরং যতই আপনি ঋণগ্রস্ত হন, যদি ব্যবসার জন্য ঋণ নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই গেল জাকাত সংক্রান্ত সংক্ষিপ্ত মাসালা। জাকাত কিভাবে? প্রতি 100 টাকায় 2.5 টাকা জাকাত দিবেন। সব হিসাব লাগানোর পরে যেভাবে আমি বললাম, আমি জানি না আমি বুঝাতে পেরেছি কিনা, না বুঝাতে পারলে এটা আমার ব্যর্থতা, এটা আমার অজ্ঞতা, কিন্তু যদি বুঝাতে পারি তাহলে সব জাকাত হিসাব করার পরে সেই জাকাতের মোট সম্পদ কত হচ্ছে সেখান থেকে প্রতি 100 টাকায় 2.5 টাকা করে আপনি জাকাত দিবেন। জাকাত কোথায় দিবেন? 8টা খাত আছে। মানুষের পক্ষ থেকে প্রচুর প্রশ্ন আছে মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে কিনা। অবশ্যই আপনি মাদ্রাসায় জাকাত দিতে পারবেন। মাদ্রাসায় 3-3টে খাত অবস্থান করে। 1, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। 2, অধিকাংশ মাদ্রাসা যেখানে ইয়েতিম, মিসকিন, গরিব, দরিদ্র শিশু থাকে, যারা ফ্রিতে পড়াশোনা করে, ওই শিশুদের কারণে। 3, অধিকাংশ মাদ্রাসার ছাত্র যারা বাইরে থেকে পড়াশোনা করতে এসেছে, আবাসিকে থাকে, তারা সবাই মুসাফিরের অন্তর্ভুক্ত। এরকম আরও অনেক কারণ আছে যেগুলোর উপর ভিত্তি করে আলেম ওলামা ফতোয়া দিয়েছে যে অবশ্যই আপনি মাদ্রাসায় জাকাত দিতে পারবেন। মসজিদে না, মসজিদে আপনাকে সাধারণ দান দিতে হবে। যেটা আপনি বাধ্য হয়ে বের করেছেন ওইটা মসজিদে দিবেন না। মসজিদ অনেক সম্মানিত জায়গা, মসজিদে আপনি ইচ্ছা করে যেটা আল্লাহর রাস্তায় দান করবেন সেটা আপনি মসজিদে দিবেন। পরিশেষে আপনাদের নিকটে অনুরোধ থাকবে যে আপনারা জাকাত আদায় করার ক্ষেত্রে, দান দেওয়ার ক্ষেত্রে সহিহ আকীদার মাদ্রাসা এবং মসজিদকে খেয়াল রাখবেন। যেমন এই আলামিন জামে মসজিদ একটি ঢাকার বুকে আহলে হাদিসদের সহিহ আকীদার একটি বড় মসজিদ। এই মসজিদ বড় করা হবে, বৃহত্তর করা হবে। আপনার যে সাধারণ দান দেওয়ার ক্ষেত্রে, মসজিদে দেওয়ার ক্ষেত্রে আলামিন মসজিদকে আগে রাখবেন। ঠিক তেমনি প্রতিষ্ঠান মাদ্রাসায় দেওয়ার ক্ষেত্রে আল জামিয়া আস সালাফিয়ার মতো বৃহৎ প্রতিষ্ঠান, যার কথা আব্বু আপনাদের সামনে বলে থাকে এবং হয়তো বলবে, জাকাতের ক্ষেত্রে এবং মাদ্রাসার ক্ষেত্রে সেটিকে সামনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই পুরো রমজান মাস ইবাদত, আমল, বন্দিগির মাধ্যমে এবং আমাদের সম্পত্তির জাকাত পূর্ণভাবে আদায় করার মাধ্যমে এবং সিয়ামের পুঙ্খানুপুঙ্খ হক আদায় করার মাধ্যমে পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।